আমি একটা কথা বলছি। আমি ভারতের নাগরিক। আমি ভারতে জন্ম করছি। আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমি আসাম থেকে বলছি যে আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে যে প্রত্যাখ্যান যে করছেন, যে মসজিদে মাইক খুলে নেওয়া হবে, হিন্দুদের দেশ গ্রহণ করবে, যে আমার হকম্ব করবে, যে মুসলমান মসজিদ থেকে মাইক খুলে আনছেন। আপনাদেরকে বলছি, কেউ কেউ এসে বলে, রাজবংশী এসে বলে যে আমাদেরকে রাজবংশী ভাষা দিতে হবে ভারতে, আর আদিবাসী এসে বলে আমাদেরকে আদিবাসী জমিন দিতে হবে, আর হিন্দুরা এসে বলে আমাদেরকে হিন্দু রাষ্ট্র দিতে হবে। আমরা মুসলমানরা কি চাইছি? যে মুসলমান দেশের জন্য মিসাইল দিলাম, যে মুসলমান দেশের জন্য রক্ত দিলাম একসাথে, আমরা মুসলমান কি আপনাদের কাছে কোনো পাখ্যান করছি? আপনার একটা কথাই চাইছি, যে যেটা বহুদিন ধরে যুগ যুবনার দিকে চলে আসছে, যে আমাদের মসজিদে মাইককে আজান দেওয়া হচ্ছে। আগে কোনো সময় আপনাদের ডিস্টার্ব নাই, এখনকার ডিস্টার্ব হচ্ছে। এখনকার বিজেপি নেতা আসছে, এখনকার আপনাদের উল্কানি উড়ে গেছে যে মসজিদে মাইক খুলে আনতে হবে। আর কিছু সনাতনী হিন্দু ভিডিও বানায় আর বলে হিন্দু হিন্দু ভাই ভাই। যদি হিন্দু হিন্দু ভাই ভাই হয়, তবে যেদিন ভারতে চীন আক্রমণ করে ভারতকে বারবার বিপদে বিপদে বিপদ বিপদের মুখে ঠেলে দিচ্ছে, তখনকার হায়দ্রাবাদের নিজামুদ্দিন না কি নাম বলে, আমি নাম বলতে পারলাম না, ও 5,000 টন সোনা বিক্রি করে আপনার যে বিজেপি নেতা আসাল অটল বিহারী বাজপা তিনাক সোনা বেছে 5,000 টন তিনাক মিসাইল কেনার জন্য শক্তিটা দিছাল। আর সেই শক্তির মাধ্যমে ভারত এত দূর গেছে, কখনো আজান বন্ধ করে নাই। এগুলা বিজেপির নেতা আসাল না। আজকে যে নেতারা ফেলেং কৰি আসা, মুসলিম কৰি আসা, মই জানো কিছুমান হিন্দুৱে এইটো ভাল নাপায় যে মুছলমানক মছজিদৰ আজান দিয়াটো বন্ধ কৰিবলৈ আগৰ পৰা আহি আছে। এতিয়া আগত ডিষ্টাৰ্ব হয় নাই, এখনকার ডিস্টার্ব হয়েছে। এটা ফালতু কথা, একদম ফালতু। আপনারা ফালতু নেবেন না। কিসের জন্য ফালতু কথা নেবেন না? আমি বলছি যে এগুলা বিজেপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাদেরকে ফাঁসাবে। এটা হিন্দুর পরিস্থিতি বয়ে বয়ে আনব। আজান বন্ধ করব আজকে, কালকে নামাজ পড়া বন্ধ করব, ওদিনকে বলবো গাহরি মাংস খেতে হবে। এইরকম করতে করতে দেখবেন একদিন ভারতটা একদম শেষ হয়ে যাবে। আজকে যে আমরা ভারতের মুসলমান বিরোধী করি নেতাবিলাক ইলেকশনে জিতছে, তাদেরকে বলছি ইলেকশন জিততে পারবেন হিন্দু করে।
কিছুদিন যেতে দেন। এরকম করতে করতে কিছুদিন গেলে বাইরের দেশ থেকে বলবে এখনকার মিসাইল হামলা করব, এখনকার কেউ নাই। দেখবেন এই মুসলমানদেরকে একদিন দরকার হবে। দেখবেন মানুষ পড়তে শিখছে যে আগে ইংরাজি শিখতে গেলে যেটা ভবিষ্যৎ, এটা পড়া আছে আমাদের কিতাবে, অতীতকাল ভবিষ্যৎকাল। এটা এখন অতীতকাল। অতীতকালে মুসলমানদেরকে আঘাত দিচ্ছে, ভবিষ্যতে সে মুসলমান বলবে এখন কেন আমাদের কাছে আসছিস, বলবে আমি মুসলমান হয়ে বলছি। এইরকম ধর্ম নিয়ে কটূক্তি করতে লাগে না। আর কিছু কিছু ওয়েস্ট বেঙ্গলের মানুষ আছে যে ভিডিও মাঝে মাঝে হিন্দু হিন্দু ভাই ভাই। সেদিনকে বলতি যেদিনকে চীনে ভারতকে বারবার হারিয়ে ফেলছে, সেদিনকে বলতি হিন্দু হিন্দু ভাই ভাই। আমরা মুসলমান, আমরা মুসলমানদেরকে কি ঠেকা পড়ে গেছে যে আপনাদেরকে সাপোর্ট করার জন্য? আমরা কোনো জাতিকে সাপোর্ট বা বিক্ষোভন দেয় না। আমরা কোনো জাতি নিয়ে সেদিনকে বলি না আমরা জাতি হিন্দুদেরকে আমরা বাঁচাবো না, আমরা বাঁচবো। সেদিনকে আমরা হিন্দুদের জন্য শুধুমাত্র সব ধর্ম ভালো থাকার জন্য আমার মুসলমান এপিজে আব্দুল কালাম আজাদ মিসাইল বানায় দিছে, নাসা অপার করছিল। সে নাসা আমেরিকা, নাসা কোম্পানি যদি আমার এপিজে আব্দুল কালাম আজাদ সামিল হয়ে যেত, তাহলে তো আমার ভারত, আপনি যে ভারতে গর্ব করছেন, সে ভারত কেতিয়াও নিউক্লিয়ার বোমের মিসাইল তৈরি হতো না। মিসাইল শুধুমাত্র 3টা দেশে আছে, ফার্স্ট ভারত আছে। এটা হলো বিধ্বস্ত 2টা দেশ শেষ করা শক্তি মিসাইলে আছে। আপনারা বলবেন পয়সা কে দিছে, সাপোর্ট কি করছে? সাপোর্ট, আরে পয়সা দিয়ে সাপোর্ট করছে মানলাম। আপনি পয়সা দিয়ে সব কিছু করতে পারবেন, সব কিছু পয়সা দেওয়া হয়, এটা আমি মানলাম। কিন্তু যেটা আমার দিমাগ লাগবে, যেটা আমার ব্রেন লাগবে, সেটা ব্রেন দিয়ে খাটাতে লাগবে। টাকা দিয়ে কিছু কিছু কাজ হয় না। সেদিনকে বললাম, সেদিনকে তো বলতে পারে না হিন্দু হিন্দু ভাই ভাই। সেদিনকে বলতেন হিন্দু হিন্দু ভাই ভাই। হে এপিজে আব্দুল কালাম আজাদ নাসায় যদি যোগদান করত, আপনারা হিন্দুরা কিছুই করতে পারতেন না। এপিজে আব্দুল কালামের একটা বাল ছিঁড়তে পারতেন না আপনারা। বুঝতে পারছেন যে ভীম অমৃত সে লেখাপড়া যদি না আনতো, সে হল হিন্দু না, সে হলো বৌদ্ধ ধর্ম, সে হলো শিখ ধর্ম মানুষ। সে যদি লেখাপড়া যদি না আনতো, আজকে শিক্ষিত হতো না। আপনারা ইতিহাস বলে যাচ্ছেন বেঙ্গলের মানুষ, ওয়েস্ট বেঙ্গলের মানুষ। আপনারা অল্প দিমাগটা খাটান, আপনারা সেম্পশন খাটান। রাজনীতি করলে হিন্দু ধর্ম নয়, বীরের মতন আসতে হবে। যেমন ফাইটিং করতে গেলে শক্তির প্রয়োজন লাগে না, বুদ্ধির প্রয়োজন লাগে। এই বুদ্ধির মতন কিছু কিছু বুদ্ধি দিয়ে হয় না, শক্তির প্রয়োজন লাগে। এই শক্তির দ্বারাই আসেন ইলেকশন খেলতে। হিন্দু ধর্ম, হিন্দু জাতি নিয়ে কেন ইলেকশন খেলতে আসেন?
আপনাদেরকে একটা কথা বলছি, যদি শক্তি আছে, বুদ্ধি আছে, শক্তির প্রয়োজন খাটাও। বুদ্ধি শক্তি যদি এক হয়, আপনাকে কে কোনো মাইকেলাল আজকে কোনো মাইকেলাল পয়দা হয় নাই যে আপনাকে ওই শক্তিতে হারাবে। আপনাকে হার মানতে হবে, আপনি বিজয় হয়ে আসবেন। খালি বুদ্ধি খাটালে হবে না, আর শক্তি খাটালে হবে না, সাইকেল কখনো খাটাতে যাবেন না। এরকম বলছি যে ইলেকশন খেলতে আসলে, ভোট হলে শক্তির প্রয়োজন লাগবে আর বুদ্ধিরও প্রয়োজন লাগবে। বুদ্ধি হলো বুদ্ধি করে দিতে লাগবে কোনটা ভোট, আর দিয়ে দিতে লাগবে কোন জায়গায়। আর জাতি নিয়ে এটা কখনো ইলেকশন হয় না, এটা কোনো সংবিধানে লেখা নাই। আর মসজিদের মাইক খোলা, এটা কোনো সংবিধানও নাই। ধন্যবাদ, এটাই আমার নিউজ আছে। আপনাদেরকে বলছি, যদি আপনারা যদি আরো একটা কথা বলতেছি, যে আপনারা যদি হিন্দুরা যদি আমাদের মুসলমানদেরকে যদি না বলা পান, সেটা সাফ করে বলে দিবেন। আর আমরা যদি এতই আপনাদের কাছে ঘৃণা হয়ে থাকি, তাহলে আপনারা গুলি করে মারে দিবেন, কিন্তু এইরকম অত্যাচার করতে আসবেন না। আমরা মরে যাব, কখনো আমরা আমার আল্লাহ তাআলা কখনো আমরা ছাড়ব না। আমরা মরে যেতে রাজি আছি। আরে ভারত থেকে যদি আমরা যদি মরে যাই, তাহলে আপনাদের ভারত হিন্দু রাষ্ট্র ইতিহাসেই থাকবো না, ভাগ হয়ে যাব। এটাই আমি বলছি, যে সাবধান হয়ে যাও। যে বললাম আর হয়ে গেল যে মুসলমানদেরকে দেশ থেকে খেদাই দিব, বললাম আর হয়ে গেল। এটা ভাবে আমি বললাম না, শক্তি দিয়ে হয় না, বুদ্ধিরও প্রয়োজন লাগে। বুদ্ধি করে শক্তিকে খাটাও, খালি বুদ্ধি দিয়ে হবে না, শক্তি খাটাতে লাগবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। যদি এতই প্রধান্ত হয়, তাহলে আমাদেরকে এক ফাঁকা ফিল্ডে দাঁড় করে একটা করে গুলি করে মারো, আমরা মরে যেতে রাজি আছি। কিন্তু আল্লাহ নিয়ে কটূক্তি করবেন আপনারা, এটা আমরা সহ্য করব না। আপনারা যদি আল্লাহকে গালি পারেন, আপনারাও গালি পারতে পারে, আমাদের মুখ আছে, আপনারাও গালি পারতে পারি। আপনাদের তখন বুকে আঘাত লাগবে, তখনকার বিশ্বযুদ্ধ হয়ে যাব, আবারই ভারত স্বাধীন করতে লাগবে। কে জানে মুসলমানরা করতে পারবে না হিন্দুরা করতে পারবে, তখনকার জামানা। এটা এখন ভবিষ্যৎ, এখন তারপরে আসবে অতীতকালে তোমরা হাজ্য হয়ে থাকো, সময় সবারই আসে। আপনার এখন আসছে, ভবিষ্যতে আপনার আছে, অতীতকালে আমাদের আসতে পারে। তখনকার কি করবেন আপনারা? এ ভুল কখনো করেন না। সবাইকে ধর্ম পালন করতে দেন, সবার ধর্ম যেভাবে চলে আসছে আগের থেকে তাই করতে দেন। আপনারা 1 টাকা পাইছেন বিজেপির টাকা, যদি পায়ে থাকেন 20,000 টাকা পাবেন। আপনার 5 বছর যে নেতা থাকবে, 20,000 থেকে 20 লাখ টাকা আপনার কাছ থেকে নেবে। যারা ট্যাক্স কখনো বন্ধ করছে, ট্যাক্সের দিকে আপনাদের কাছ থেকে টাকা নেই। আজকে বিজেপির নেতারা ইলেকশন খেলায়,
ওদের টাকা দিয়ে খেলে না, আপনাদের টাকা দিয়ে খেলায়। বুঝতে পারলেন? গুড বাই। রাত অনেক হয়ে গেছে, 12টা বাজছে। আপনাদেরকে এটাই মেসেজ দিলাম, আপনারা সাবধান হয়ে যান।